ফুড রিভিউতে আমরা কি দেখি আর খেতে গিয়ে কি পাই। এটার বেশ কয়েকটি রিভিউ দেখেছিলাম যে মতিঝিলের এই সুরা নামের ফুড কোর্টের খাবারগুলো নাকি খুবই ভালো। তো মতিঝিলে একটা কাজে গিয়েছিলাম, তো সেই সুবাদে ভাবলাম এই খাবারটা ট্রাই করে দেখি। তো তাদের এখানে বেশ কয়েকটা চাইনিজ আইটেম পাওয়া যায়, বিভিন্ন প্লেটার। তারা আবার এখানে কোরিয়ান আইটেম বিবিমবাপ নামে কি যেন একটা বিক্রি করে। তো যাই হোক, আমি তাদের ওই যে 100 টাকার যে প্লেটার, সেই প্লেটারটা অর্ডার করি। তাদের এখানে 100 টাকার প্লেটার ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্লেটার রয়েছে। আমি যেহেতু তাদের এই 100 টাকার প্লেটারটার অনেক রিভিউ দেখেছি, তাই আমি তাদের এই 100 টাকার প্লেটারটাই অর্ডার করি। এবং এটা অফিস এরিয়ার মধ্যে হয়, বেশ ভালোই ভিড় এখানে। এবং এটাই হচ্ছে তাদের সেই 100 টাকার প্লেটার। তাদের প্লেটারের ডেকোরেশনের কথা বলতে গেলে অন্য ফুড রিভিউগুলোতে দেখেছি যে পরিমাণে অনেক বেশি ছিল এবং অনেক সুন্দর করে দিয়েছিল। আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি ফুড রিভিউতে যা দেখি আর খেতে কি যা পাই। তো তাদের এই প্লেটারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজিটেবল, কিমচি টাইপের কিছু না একটা দিয়েছিল, আর হচ্ছে চিকেন ফ্রাই। তাদের এই চিলি চিকেনের মধ্যে কোনো মাংস পাইনি, কি যেন একটা ছোট ছিল, সেটাকে আসলে মাংস বলা যায় না। তো তাদের চিলি চিকেন আর ভেজিটেবল আমার কাছে ভালো লাগেনি, আর তাদের এই কিমচিটা আমি খেতেই পারিনি। তবে তাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাইটার টেস্ট আসলেই খুবই ভালো। এবার আসেন যে রিভিউ দেখে আমি গিয়েছিলাম সেই ফুড ভিডিওটা দেখাই। দেখেন তো আমার প্লেটারের সাথে এই প্লেটারটার মিল আছে কিনা। এখানে চিলি চিকেনটা দেখেন কত বেশি পরিমাণে এবং সবকিছুই অনেক বেশি পরিমাণে, এবং আরো কি একটা আইটেম যেন ছিল। আর আমার প্লেটারটা দেখেন। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে বলেন তো, দুইটা প্লেটার কি সেম? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার খাবারের সন্ধান পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন।